বন্ধু টেলিফোন দিয়া বললো, বন্ধু আমার একটা বাইক কেনার জন্য 1 লাখ টাকা লাগবে, বন্ধু অ্যাকাউন্টে পাঠাইয়া দাও। 1 লাখ কেন, তোরে 1.5 লাখ কইল, বন্ধু তোরে দিতে পারি, আমার কলিজাটা কাইটাও বন্ধু তোমারে দিয়া দিতে পারি। বন্ধুরে বলে, ধর 1 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠাইয়া দিলাম, বাইক কেনার জন্য বাজারে যাও। হবিগঞ্জ শহর থেকে বাইক কিনা সুন্দর কইরা টোটো কোম্পানির ম্যানেজারের মতো বাইক দেয়। ওদিকে বাবারও খবর নেয় না, বাবা কেমনে আছে এটা খবর নেয় না। 1000 টাকা মাসে বাবার ওষুধ লাগে, ওই বাবার টাকাটাও দিতে পারে না। শুধু এক ভাই আরেক ভাইয়ের ঠেলা দেয়, ওই ভাই আরেক ভাইয়ের ঠেলা দেয়। এভাবে ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে বাবা ওষুধ না খায় মারা যায়। বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য, ঘোরার জন্য যায়। ওই বন্ধু চলো না একটু কক্সবাজারের ট্যুর দিয়ে আসি, বন্ধু চলো না একটু সেন্ট মার্টিনে ঘোরার জন্য যাই, বন্ধু চলো না একটু জাফলং বিছনাকান্দি ঘুরে আসি, বন্ধু চলো না একটু টাঙ্গুয়ার হাওড়ে গিয়া ঘুরে আসি। বন্ধু বান্ধবের খরচ করার জন্য তুমি টাকা দিলা, ঘোরার জন্য গেলা, বাবারে মানো না। নবী বলে এটা কিয়ামতের আলামত। পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জাল জ্বালা শুরু হয়ে যাবে, পৃথিবীর ভিতর থেকে সব মানুষগুলোরে পৃথিবী পরিপূর্ণতার যত বোঝা আছে সব বোঝাগুলো বের করে দিবে। একটা পর্যায়ে এমন হবে, মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই দুনিয়ার এমন কি হয়ে গেল, দুনিয়া এমন করে কেন, এই জমিনের কি হয়ে গেল, জমিন তার ভিতর থেকে সব কিছু কেন বের করে দেয়। ওই সময় মদিনাওয়ালা নবী যখন কিয়ামতের ব্যাপারে বয়ান দেয়, হাসরের ময়দানের ব্যাপারে মায়া নবী যখন বারবার এদের শোনায়, আই কাফেরেরা তোমাদের এই দিনটা শেষ হবে না, আর একটা দিন আছে, রবের দরবারে যাওয়া লাগবে, ওই রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, রবের সামনে দাঁড়ায়া যাইতেই হবে। এই ব্যাপারে নবী যখন বয়ান করে, কাফেরেরা নবীর দরবারে যায় বলে, ও মুহাম্মদ তুমি তো জীবনেও কোনোদিন মিথ্যা কথার ধারে কাছে যাও নাই, তুমি সত্য কথা বলো, যেই কারণে নবুয়তের আগে নবীর উপাধি দেওয়া হলো আল আমিন। আমার নবীর মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না রে বাপ। নবুয়ত পাওয়ার আগেই এ কারণে যে আবু জাহালেরাই আমার নবীর ব্যাপারে জানায়া দিল, এই মুহাম্মদের মতো আর কেউ আল আমিন হবে না, কেউ আমানতদার হতে পারবে না। মায়ার নবীরে যা জানায়া দেয়, ও মুহাম্মদ যে কিয়ামতের ব্যাপারে বলো, একটু বলো না কোন সময় কিয়ামত হয়ে যাবে, কোন সময় হবে একটু বলো না। মায়ার নবীরে বারবার গিয়া প্রশ্ন করে, মুহাম্মদ হাসরের ময়দান কোন দিন কায়েম হবে, তুমি যে বলো রবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কোন দিন দাঁড়ানো লাগবে একটু জানায়া দাও। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সূরা নাজিয়াতের 42, 43, 44 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে আয়েশা জানায়া দেয়, পয়গম্বর আপনারে সব লোকেরা যখন কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবে, যখন আপনারে বলবে কিয়ামত কখন হবে, এই ব্যাপারে যখন এরা জানতে চাইবে বলবে আইয়ানা মুরসাহা। মুরসাহা দ্যাট মিন্স একটা নৌকা নদীর মধ্যে ছেড়ে দেওয়া হলো, কোন জায়গায় গিয়া নোঙর ফালাবে, সমুদ্র দিয়ে নৌকা রওনা, কোন জায়গায় গিয়ে এই নৌকা থামবে কারো জানা নাই, শুধু নৌকাতে চালায় সে নোঙর ফালাইলে অটোমেটিক নৌকা থেমে যাবে। এবার আইয়ানা মুরসাহা, এরা বলবে মুহাম্মদ এই নোঙর কোথায় ফালানো হবে, মানে দুনিয়াটা কোন জায়গায় যা স্টপ হয়ে যাবে, থেমে যাবে, এই ব্যাপারে জানাও। আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দেয়, ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ আপনার ভিতরে ধারণা নাই, আপনি জানেনও না, এই ব্যাপারে জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহা, এই ব্যাপারে একজন জানে, চিন্না বড় তার নাম। হাসরের ময়দান একদিন কায়েম হয়ে যাবে, নবী জানে না, কে জানে? জোরে বলে না, কে জানে? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আপনি জানেন না এই ব্যাপারে জ্ঞান আপনারে আমি আল্লাহ দেই নাই, আমি জানি। ইলা রাব্বিকা মুনতাহা, কোথায় গেলে নোঙর ফালানো হবে আমি আল্লাহ দুনিয়ারে বলবো স্টপ, থেমে যাও,
সূর্য থেমে যাবে, চন্দ্র থেমে যাবে, সব থেমে যাবে। নবী আপনি বলতেও পারবেন না, আপনি জানেন না। ওই জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাইনি। একমাত্র আমি জানি এই কিয়ামত কোন সময় সংঘটিত হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে পণ্ডিতি করতে যেয়ে দেখবেন একদম ওলামাস ইউটিউব শায়েখ, দেখবেন ইউটিউবের মধ্যে সুন্দর করে ঘন্টা লাগায়া বলবে 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 2035 সালে কিয়ামত হয়ে যাবে, 50 সালে কিয়ামত হবে, 70 সালে কিয়ামত হবে। আমার মনে হয় আমার নবীর থেকেও আরো বেশি জাননেওয়ালা। হাদিসে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বলে, ও পয়গম্বর, মাতা সাআ, কখন কিয়ামত হবে আপনার জানা আসেনি? মায়ার নবী কয়, জিবরাইল তুমি যে প্রশ্ন করলা তুমি আমার চাইতে বেশি জানো, আমি জানি না। মায়ার নবী বলে, কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে আমার জানা নাই। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, এই ব্যাপারে জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই। কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে একমাত্র আপনার রব জানে, আর কেউ জানে না। যদি কেউ ইউটিউবে আইসা বলে যে 50 সালের ভিতরে কিয়ামত হয়ে যাবে, এর মানে হলো ওর মতো ধোঁকাবাজ কেউ হতে পারে না, ঠিক কিনা? কোন সময় কিয়ামত হবে আলেম জানে না, নবী জানে না, কেউ জানে না। আল্লাহ বলে, আমি জানি। হ্যাঁ, কিয়ামতের আলামতের ব্যাপারে তোমরা শোনাইতে পারো, মানুষের বলতে পারো। এই মানুষ, এই আলামতগুলো যখন পেয়ে যাবা তোমাদের হালত এমন হবে, এমন হবে, এমন হবে, এই ব্যাপারে মানুষ বলতে পারে। তবে কিয়ামত এক সময় হবেই 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 হবে। কোন সময় হবে এই ব্যাপারে জানার দরকার নাই, কোন টাইমে হবে এই ব্যাপারে জানার প্রয়োজন নাই। কিয়ামত হবে এই ব্যাপারে আহলুস সুন্নাতুল জামাতের আকীদাধারী বিশ্বাসধারীরা এরা শুধু এই চিন্তাটা রাখবে, আসরের ময়দান একদিন কায়েম হয়ে যাবে। তার প্রতি আমি ঈমান এনে নিলাম, এরপরে আমি আখিরাতের দিনের প্রতি ঈমান আনলাম। সব ফেরেশতাদের প্রতি আমি ঈমান এনে নিলাম, সমস্ত আম্বিয়াদের প্রতি আমি ঈমান এনে নিলাম, আসমানি সমস্ত কিতাবের প্রতি আমি ঈমান এনে নিলাম। এটা মুমিনের আকীদা। তবে কিয়ামত কোন সময় হবে এই টাইমে হতে পারে, এই ব্যাপারে ধারণা দেওয়া যাবে না, জানাও যাবে না। এই ব্যাপারে আল্লাহ জানে। তবে আলামতগুলোর ব্যাপারে দেখবেন বান্দা শোনা যাবে, বুঝাও যাবে। যেমন মায়ার নবী জানায়া দেয়, খুতবায় পড়লাম তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে আমার মায়ার নবী জানায়া দেয়, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 ফাসলাতান হাল্লা বিহাল বালা। এই উম্মতেরা যখন দেখবে আমার উম্মতেরা 15টা খাসলত এদের ভিতরে চলে আসবে, এই 15টা খাসলত দেখবা এরা এই বৈশিষ্ট্যে পরিপূর্ণ, নিজের গুণান্বিত বানায়া নিবে। হাল্লা বিহাল বালা, তখন দেখবে এদের উপরে বালা আসবে, বিপদ আসবে, এদের উপরে পরিপূর্ণ মুসিবত চলে আসবে। এমনকি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এমন একটা অবস্থা হবে, এই 15টা বৈশিষ্ট্য যখন আমার উম্মতের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসবে, তখন দেখবা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বায়ু দেখবা বিভিন্ন জায়গায় ছড়ায়া যাবে। এক বাতাসটা এত অগ্নির মতো হবে, আগুনের মতো বাতাস এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। এই এলাকার মানুষেরা, আপনারা তো গ্রামীণ মানুষ, হাওরের মধ্যে কাজের জন্য যান, আগে যে কাজ করার পরে এক গ্লাস পানি খেয়ে যে গাছের নিচে যে সুন্দর করে বসলেন, কত ঠান্ডা লাগতো দেখেন। এখন কাজের পরে ঠান্ডা লাগে না, পানি খাইলেও শান্তি লাগে না, আর গাছের নিচে গিয়া বসলে তো আরাম লাগে না। মায়ার নবী বললেন, উম্মতের এমন একটা হালত হয়ে যাবে, আমার উম্মতেরা যখন এই 15টা বৈশিষ্ট্য উম্মতের ভিতরে পাওয়া যাবে, মায়ার নবী বলেন রিহান হামরা, অগ্নি বায়ু এলাকার মধ্যে অনেক পরিমাণে ছড়ায়া পড়বে। শুধু তাই না, আও খাসফান ওয়া মাসখা, ভূমিধস ভূমিকম্প অনেক পরিমাণে বেড়ে যাবে। এমনকি একটা পর্যায়ে চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। যেই 15টা
খাসলত যখন আমার উম্মতের মধ্যে চলে আসবে, এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে জানায়া দেয়, নবী আমার ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না ওই 15টা খাসলত আমরা শুনবার চাই, একটু বলেন না। নবী বলেন, 1 নাম্বার ইদা কানাল মাগনামু দুআলা, দেখবা সমাজের মানুষেরা, নেতৃস্থানীয় নেতারা, এরা গনিমতের মাল নিজের মাল বানায়া ফেলবে, মালটা গনিমতের কিন্তু নিজের মাল মনে কইরা পরিপূর্ণ চালায়া দিবে। কেমন জানুনি? বলে 1 লক্ষ টাকা টেন্ডার হয়ে গেল রাস্তার কাজের জন্য, 20,000 টাকার কাম করবে, বাকি 80,000 অ্যাকাউন্টে পুরায়া দিবে। ইহুদি আবু জাহালের বাড়িতে গিয়ে আবু জাহালের হাতের মধ্যে টাকা দিয়া দেয়, বলে তোমার কাছে দিয়া দিলাম, আমানত রাখে দাও। আমানতের টাকাগুলো নিয়ে মদিনাওয়ালা নবীর দরবারে দেয় না, আবু জাহালের দরবারে দেয়। মনে মনে ভাবে আবু জাহাল আমাদের লিডার, ওর কাছে দিলে নিরাপদ। আবু জাহালের দরবারে দিয়া বলে, আমি যখন প্রয়োজন হবে তোমার দরওয়াজায় দাঁড়াইলে দিয়া দিব। আবু জাহাল কয়ে, যা, যখন প্রয়োজন হবে আমার দরওয়াজার সামনে ডাকলে আইলে আমি দিয়া দিব। আবু জাহালের কাছে টাকা রাখলেন। কয়েকদিন পরে যখন আবু জাহালের দরবারে দরওয়াজায় দাঁড়ায়া যায়, আবু জাহাল, টাকা রাখলাম, আমার টাকা আমারে ফিরাইয়া দাও। আবু জাহাল কয়, ইহুদি আমার কাছে টাকা তো তুমি রাখো নাই। কয়, আমি রাখলাম, তুমি কেউ রাখো নাই। রাখোই নাই। 1 বার 2 বার 3 বার যখন 12 বার আবু জাহালের দরবারে বলে, আবু জাহাল জানায়া দেয়, এই ইহুদি, যদি এই জায়গা থেকে দূরে সরে যদি না যাও, যদি আমার দরওয়াজা থেকে তোমার বাড়িতে যদি না যাও, যদি রিটার্ন ব্যাক না করো, তাইলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমি তরবারি ঘর থেকে আইনা তোমার দেহ থেকে গর্দানটারে আলাদা করে দিব, তুমি চলে যাও। ইহুদি মনে মনে কয়, টাকা গেছে তো গেছে, আমার জীবনটা নিয়ে লাভ নাই। ইহুদি চোখের পানি ছেড়ে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর মুলাকাত হয়ে গেল। মায়ার নবী কয়, ইহুদি রে, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? আমি মুহাম্মাদের বলো না। ইহুদি কয়, মুহাম্মদ তোমারে বইলাও তো আমার বিন্দু মাত্র পরিমাণ ফায়দা হবে না। আবু জাহাল তোমারে দেখতে পারে না, অথবা তোমারে দেখতে পারে না, সাহেবা তোমারে দেখতে পারে না, ওয়ালিদ ইবনে মুগীরা তুমি মুহাম্মদের বিন্দু মাত্র পরিমাণ দেখতে পারে না। আমার মায়ার নবী কয়, ইহুদি এরপরেও বলো না, দেখি আমি ট্রাই করব, চেষ্টা করব, তোমার কিছু তোমারে হেল্প করা যায় কিনা আমি নবীরে বলে দাও। ইহুদি যখন বলে বারবার রিকোয়েস্ট তুমি আমারে করতে লাগলা, শুনে নাও। তো মুহাম্মদ আবু জাহালের কাছে কিছু টাকা রাখলাম, সে টাকাগুলো মাইরা দিল। উল্টা আমারে বলল, যদি আমি টাকার জন্য দ্বিতীয় হবার যাই, তাইলে আমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবে। আমি চিন্তায় পড়ে গেলাম। আবু জাহালের দরওয়াজা থেকে ফিরে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করতেছি। কারণ হলো আবু জাহাল আমার টাকা মাইরা দিল। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কেমনে গিয়ে সন্তানগুলো নিয়ে আমার ঘরের মধ্যে চলবো। মায়ার নবী ডেকে বলে, ও ইহুদি আয়, আমার সঙ্গে আয়, আমি তোর সঙ্গে করে নইয়া আবু জাহালের বাড়িতে যাব। ইহুদিকে সঙ্গে করে নিয়ে যখন নবী আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায়া যায়, মায়ার নবী ডাক দেয়, ও চাচা আবু জাহাল, আমি মুহাম্মদ আপনার দরওয়াজায় হাজির হলাম। আবু জাহাল কয়, তুমি মুহাম্মদ আমার দরওয়াজায় কেন আসেন? তুমি তো আসতে পারো না, তুমি কেন আমার দরওয়াজার সামনে দাঁড়ায় গেল? দরওয়াজা কইলা দেখে আমার নবী একা না, সামনে সঙ্গে ইহুদিকে সঙ্গে করে নিয়ে চলে আসছে। আবু জাহালের মাথা গরম, কয় মুহাম্মদ ইহুদিরে তো আমার বাড়ি থেকে তাড়ায় দিলাম, কিন্তু তুমি কই পাইলা ইহুদিরে আমার দরওয়াজার সামনে কেন তোমার সঙ্গে নিয়ে আসলা? মায়ার নবী কয়, ও চাচা আবু জাহাল, ইহুদি নাকি আপনার দরবারে টাকা রাখলো, এই টাকাগুলো দিয়া দেন, এগুলা দিয়া দিলে সে নিয়ে বাড়িতে রওনা হয়ে চলে যাও। ইহুদি আবু জাহাল কয়, আমি তারে মানা করলাম, এই মানায় হয় নাই, আবার তোমারে সুপারিশ করার জন্য আমার দরওয়াজার সামনে নিয়ে আসুন। এখন ইহুদিরেও মারবো, আবার তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা বই না আবু জাহাল যখন ঘরের ভিতরে ঢুকে তরবারি নিয়ে আসবে, আমার মায়ার নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবি। আমার মায়ার নবী আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক,
দুনিয়াতে পাঠাইছো রে আল্লাহ, তুমি পাঠাইছো আমার দুনিয়ায়, যেই বান্দা বিপদে পড়বে ওই বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য একটা পথ তো তুমি বের করে দাও। আমার এত ওসিলা হিসাবে তুমি দুনিয়ার মধ্যে পাঠাই নাও। ইহুদি আমাকে বলে নাই, ইহুদির দরবার থেকে আমি শুনতে চাইলাম। এরপরে তাকে সঙ্গে করে লইয়া যখন আমি আসলাম, আল্লাহ গো, এখন তো আবু জাহাল এই টাকাগুলো ফিরে দিতে রাজি না, উল্টা আমাকে মারার জন্য ফোন দিয়ে লাগলো আবু জাহাল। আমার মায়ার নবী আল্লাহর কাছে আবদার জানাই, রে আমার আল্লাহ, আপনি একটা সাহায্য করেন, আপনার সাহায্য ছাড়া এই টাকা কোনোভাবে উদ্ধার করা যাবে না। আল্লাহ পাক বলেন, এই জিবরাইল, বাঘ সাইজা আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে হেল্প কইরা আবু জাহালের কাছ থেকে টাকাটা উদ্ধার করে দিয়া দাও। আল্লাহ যখন বললেন, এবার সঙ্গে সঙ্গে বাঘ বেশ ধরিয়া যখন আমার নবীর দিকে আসতে লাগলো, আবু জাহাল তরবারি লইয়া আমার মায়ার নবীর সামনে আইসা দাঁড়ায়া যায়, কয়, আই মুহাম্মদ, এখনো সুযোগ আছে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ইহুদির জন্য তুমি নিজের গর্দানটাকে হারাইও না, তুমি তোমার বাড়িতে যাও, ইহুদিকে ইহুদির বাড়ির মধ্যে পাঠায়া দাও। একটা পর্যায়ে বাঘ যখন দৌড়ায়, আবু জাহাল কয়, মুহাম্মদ, তাকায়া দেখ না, তোমাকে খাওয়ার জন্য বাঘ তোমার দরওয়াজার দিকে দৌড়ায় আসছে, তোমাকে মেরে ফেলবে, তোমারে আঘাত করবে, তোমারে বাঘে খেয়ে ফেলবে। আমার মায়ার নবী কয়, ও চাচা আবু জাহাল, বাকি আমারে খাবে নাকি আপনারে খাবে এই ব্যাপারে আমি এখন বলবো না, একটু পরেই দেখবেন বাকি আপনারে খায় নাকি আমারে খায়, একটু পরে অটোমেটিক জানাও যাবে, বোঝা যাবে। বাঘ দৌড়াইয়া আমার রাহমাতুল লিল আলামিনের ডানে আইসা দাঁড়ায়া যায়। এবার আবু জাহাল কয়, এই বাঘ মুহাম্মদের খাস না, কিন্তু বাঘ তো খাবে না, কারণ বাঘে কথা মানে বাঘ তো আমার মায়ের নবীরে খাবে না। আবু জাহাল কয়, ও বাঘ মুহাম্মদের খাও, যতই বলে, কিন্তু বাঘ তো আমার মায়ার নবীর পাশে এসে দাঁড়ায় গেল। একটা পর্যায়ে আবু জাহাল দেখে, রে ওই বাঘটা আবু জাহালের খাওয়ার জন্য আবু জাহালের দিকে দৌড়ায়, কিন্তু বাঘ যায় না। বাঘ রাহমাতুল লিল আলামিনের পাশেই দাঁড়ায় রইল। আবু জাহাল কয়, মুহাম্মদ রে, এই বাঘটা মনে হয় আমারে খাওয়ার জন্য আমার সামনে আসছে, একটু বাঘটারে থামাইয়া দাও, কারণ বাঘ আমারে খেয়ে ফেলবে, আমারে মেরে ফেলবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও মুহাম্মদ, বাঘটারে থামাও। বারবার আমার মায়া নবীরে যখন আবদার করে নবী বলে, বাঘ তো যায় না, বরং বাঘ তো আমার সামনেই তো দাঁড়ায় আছে, কিন্তু আপনি বলতেছেন আপনারে খাওয়ার জন্য বাঘটা আপনার দিকে দৌড়ায় যায়। এই যে কারিশমা, এই যে কুদরত, এটা একজনের, চিল্লায়া বলো তার নাম। কাদের কুদরত তারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুন জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল, তুহি মেরা নগাহদা। আবু জাহাল কয়, মুহাম্মদ, বাঘটা আমার খাওয়ার জন্য খালি আমার দিকে দৌড়ে আসছে, তুমি একটু বাঘটারে থামায়া দাও। মায়ান নবী কয়, না রে, বাঘ তোমার দিকে তো যায় না, তাহলে বাঘের যদি এত ভয় পাও, এত দেরি করো কেন, সঙ্গে সঙ্গে টাকাগুলো দিয়া দাও। এই আমানতের টাকা তো তোমার না, এটা তো ইহুদির টাকা, ওর হাতের মধ্যে তুমি হ্যান্ডওভার করে দাও। আবু জাহাল কয়, তুমি বাঘেরে থামাও, আমি ঘর থেকে আমানতের টাকাগুলো নিয়ে আসতেছি। সঙ্গে সঙ্গে আবু জাহাল ঘর থেকে টাকাগুলো নিয়ে আইসা ইহুদির হাতের মধ্যে দিয়া দেয়। এবার মায়ার নবী কয়, এই ইহুদি, যাও, তোমার টাকা তুমি বুঝা পাই না, তুমি বাড়িতে চলে যাও। আমার মায়ার নবী একদিকে চলে গেল, ইহুদিও তার বাড়িতে খুশি মনে যখন বিদায় নিয়ে চলে যায়। প্রতিমধ্যে যাওয়ার পরে চিন্তা করে, আমি যেই ব্যক্তিগুলোর ফলো কইরা দুনিয়ার মধ্যে চলতে লাগলাম, যেই আবু জাহালরে মানলাম,
কিন্তু আবু জাহালের বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নাই। সে তো আমানতদার না, যেই মুহাম্মদের বারবার গালি দিলাম, আবু জাহালের কথা শুই না, ওই মুহাম্মদের ব্যাপারে বারবার আমরা কটূক্তি করলাম। এখন তো দেখি ওই মুহাম্মদের আদর্শের মতো সুন্দর আদর্শ কারো নাই। আমি তো আবু জাহালের দলের মেম্বার হয়ে থাকতে পারি না, ওই মুহাম্মদের দলের হব। দৌড়ে ইহুদি আমার নবীর দরবারে চলে যায়। মায়ার নবী কয়, ইহুদি আমার দরবারে কেন আসছো ইহুদি, জানাও। ইহুদি বলে, নবী গো, আমি আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম, আপনার দরবারে আসলাম। এতদিন পর্যন্ত আবু জাহালের মানলাম আমি লিডার, এখন আবু জাহাল আমার লিডার না, উতবা আমার লিডার না, সাহেবা আমার লিডার হতে পারে না, ওয়ালিদ ইবনে মুগিরা জীবনে কোনোদিন আমার লিডার হতে পারে না। আপনার ধর্ম সত্য ধর্ম আমারে পড়ায়া দেন না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান। কি বুঝাইতে চাইলাম? আবু জাহালের অনুসারীরা আমানত রাখলে খেয়ানত করবে, মায়ার নবীর অনুসারীরা আমানত রাখলে আমানতদারিতার সাথে টাকাটা রাখবে, জীবনেও খেয়ানতকারী কায়েম হবে। 2 নাম্বার। 3 নম্বরে নবীজি বলছেন, এই উম্মতেরা, সাহাবায়ে কেরাম, 3 নম্বরে কি দোষ থাকবে জানো? 3 নম্বরে দোষটা হলো যাকাতু মাগরামা। এরা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? জরিমানা। কয় 1 বছর পরে পরে যাকাত, এ তুটি হ্যাঁ, এ তুটি টাকা দেব লাগবে। এই চিন্তা নিয়া ঠিক মতো জাকাত তো দেয় না। জাকাতের টাকা আসছে 1 লাখ, দেয় 20,000। 20,000 দেয়, মনে হয় ভিতরে জইলা পুইরা সরকার হয়ে গেছে। আছে না নাই? 1 লাখ টাকা জাকাত দিচ্ছেন মাত্র 20,000, দেন মাত্র 30, দেন মাত্র 40। এত টাকার জাকাত দেন অল্প। হয় মুসলমান আবার দাবি করেন আমি কঠিন মুসলমান। আমি যদি গিয়া বলি না, জাকাত তো আপনার ফরজ বিধান, আপনার উপরে ফরজ দেওয়া লাগবে, পুঙ্খানুপুঙ্খভাবে মানুষকে দেওয়া লাগবে। জাকাত যারা পাও না, হকদার যারা, এদের কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে। এছাড়া নচেত আপনি খাঁটি একজন মুকাম্মেল মুমিন হতে পারবেন না। আপনি যে বললেন কি হুজুরে আমারে খাঁটি মুসলমান কয় না, আমার নাম আব্দুল্লাহ, কি সুন্দর নাম আমার। জাকাত দিনে তো কি 1 লাখ আইছে, 30 তো দিস, 40 তো দিছি, 50 তো দিস। কপাল পোড়া ধনী দেখবেন বাজারের মধ্যে রমজান আসলে বাজারে যায়, ঘন্টা করে আমার 100 শাড়ি দিবা, 200 শাড়ি দিবা, 300 শাড়ি দিবা, টাকা 300 টাকার উপরে একটাও দিবা না। এমন লুঙ্গি দেয় গরিবের ঘরেও এর চাইতে দামি লুঙ্গি গরিব নিজে পড়ে। এমন লুঙ্গি দেয় 1 বার 2 বার 3 বার পরার পরে লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। এই ধনীরা, জাকাত দিলে মনে করিও না তোমার টাকা কবে যাবে, এমন নয়, বরং নিয়মিত জাকাত দেয়। জাকাত দিলে সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত বাড়ায়া দিবে। কে বাড়ায়া দিবে? যদি জাকাত দেওয়া বন্ধ করে দেয়, তোমার সম্পদ দেখবা অটোমেটিক কমে যাবে। কারণ তোমারে দিবে আমার আল্লাহ, তুমি দিবা আমার আল্লাহরে। একটা সময় একটা পর্যায়ে এমন হবে, মালগুলো দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে গ্রহণ করে নিতে পারবা। তাহলে জাকাত দেওয়ার বেলায় কৃপণতা করা যাবে, বখিলামি করা যাবে, জরিমানা মনে করা যাবে। নিজেকে মুসলমান খাঁটি মুসলিম বানাতে হলে যাদের উপরে জাকাত ফরজ, জাকাতের টাকাগুলো সুন্দর করে দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির
কাফির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমানের পরিচয় তো রমজানের রোজা, মুসলমানের পরিচয় তো রমজানে এক বছর পরে পরে যাকাত, মুসলমানের পরিচয় তো নবীর সুন্নতের উপরে আমল, মুসলমানদের পরিচয় তো এটা সে নামাজে যায়, তার পরিচয় তো এটা। হিন্দু নামাজে যাবে, খ্রিস্টান যাবে, বৌদ্ধ যাবে, কে যাবে? মুসলমান ফজরের আজান হলে দৌড়ে নামাজে যাবে, জোহরের আজান হলে দৌড়ে নামাজে যাবে, আসরের আজান হলে শাটার বন্ধ, দোকানদার স্টপ, দুনিয়াবি যত কাজ আছে বন্ধ, দৌড়ে আসরে যাবে, মাগরিবে যাবে, এশায় যাবে। এটা মুসলমানের মুসলমানিত্বের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় পড়ে না আমিন। 3 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দেয় সাহাবায়ে কেরাম, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কাউমাহু, লোকেরা এমন হয়ে যাবে এদের বউয়ের কথা মানতে যাই এদের মায়ের মনের মধ্যে আঘাত দিব। এমন কপাল পোড়া যুবক আমগো সমাজের মধ্যে আছে না নাই? আসেনি? ও বানিয়াচংয়ের যুবক, জীবনে যদি উন্নতি করতে চাও, টিপস দিয়া গেলাম, অনেক বড় বিজনেস করা লাগবে বান্দা। এমন না রে বাপ, খালি বউরে বউয়ের জায়গায় রেখা মায়ের দাম দেও, মায়ের থেকে দোয়া নিয়ে আগায় যাবা। ডায়েরির মধ্যে কলম দিয়ে লেখা রাখো, আমি বলে দিলাম আল্লাহ তোমার সম্মান, তোমার দাম অটোমেটিক বাড়ায় দিবে। জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই, কেমনে বয়ান করি? ইলমের পাওয়ারে, আমলের পাওয়ারে, হিলমের পাওয়ারে বয়ান করি না রে বাপ। কোনো পুঁজি আমার নয়, কিন্তু এর উপরেও মানুষগুলো কেন বয়ান শুনে, কেন মহাব্বত করে। কেমনে দৌড়াইতে পারি? আমি আমার নিজের দেহের বলে দৌড়াই না। বয়ানে ওঠার আগে ঠিক মতো জবান দিয়া কথা বলতে পারি না, বয়ানে বসলে বলতে পারি। মাঝে মাঝে জিজ্ঞাসা করে কেমনে পারেন? আমি বলি সব আমার আল্লাহর দয়া। 2 নম্বরে তাহাজ্জুদের মুসল্লায় আমার আব্বা আম্মার দোয়া। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে তুমি আগে যাও, কামিয়াব হয়ে যাবি রে বাপ। তুমি মনে করো বা বউ বউয়ের জায়গায় থাকবে, তোমার সন্তান সন্তানের জায়গায় থাকবে, তোমার শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে, শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে। তোমার মায়ের তুমি সম্মান দাও, তোমার বাবারে দাম দাও। এদের সম্মান করলে জীবনেও কোনোদিন তোমার সম্মান আমার আল্লাহ কমাইবে না, তোমার ইজ্জত আমার আল্লাহ কমাইবে না, তোমার দাম আমার আল্লাহ কমাইবে না। বরং তুমি যদি মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও, আল্লাহ তোমারে বড্ড দামি বানায়া দিবে। যতই হুজুর হুজুর
যতই বয়ান করে মা বাবার বয়ান, এরপরেও মা বাবা থাকলে কেউ কদর দিতে পারে না, কদর দিতে জানেও না, সুন্দর করে কদর দেয়ও না। কিন্তু যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ওদিন বাবা টের পেয়ে যাবে। ওদিন চোখের পানি ফালাইয়া তুমি কান্না করলেও জীবনে তোমার মায়ে তোমার কাছে আসবে না, তোমার বাবায় তোমার দরবারে আসবে না। ওদিন মাকবারার সামনে গিয়া যদি তুমি দাঁড়ায় যাও আর বারবার যদি মায়ের ডাক দাও, ও মা গো, কেন সন্তানরে তুমি বুকের মধ্যে নেও না, কেন তুমি সন্তানের জন্য হাত তুইরা দোয়া কইরা দাও না, বারবার যদিও বলো, এরপরেও দেখবা মায়ে তোমারে বুকের মধ্যে নিবে না, তোমার জন্য চোখের পানি ফালে আর রবের দরবারে দোয়াও করতে পারবে না। মায় যারা হারায় এরাই মা বাবার পরিপূর্ণ কদর দিতে পারে, যারা হারায় না ওই বান্দা ঠিক মতো বুঝতেও পারে না। আমার মায়ার নবী হারাইছে, জন্য মায়ার নবী জানায়া দিলেন, আমার উম্মতেরা যদি তার মা বাবারে রাজি বানাইতে পারে, আল্লাহ পরিপূর্ণ তার প্রতি রাজি হয়ে যাবে। যদি মা বাবারে অসন্তুষ্ট বানায়া যদি দুনিয়ার বড় ইমাম হও, বড় খতিব হয়ে যাও, অনেক টাকাওয়ালা বাড়ির মালিক হয়ে যাও, মনে রাখবা আমার আল্লাহ তোমার প্রতি রাজি না। মায়ার নবী কদর দিয়েছে আব্বা আম্মার, কেন জানোনি? এই কারণে জীবনে কোনোদিন মায়ার নবী কোনো এতিমের পর্যন্ত ধমক দেয়নি। এমন কোনো এতিম নয় যে এতিম আমার নবীর সামনে দিয়ে হাই ডাগা, নবী এতিমের মাথার মধ্যে হাত বোলায় নাই, দুনিয়া এমন কোনো এতিম নাই। একদিন নবী খেলার মাঠের কিনারা দিয়া যায়, যাওয়ার পথে তাকায়া দেখ একটা ছোট্ট ছেলে খেলার মাঠের কিনারায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না। হাই ছেলে, কান্না করো কেন? কেন খেলার মাঠের মধ্যে খেলার জন্য যাও না? তোমার কি ঘর বাড়ি নাই? হুজুর, আমার বাড়িও নাই, আমার ঘরও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমি বড় এতিম, আমার মা নাই, বাবা নাই, ঘর বাড়ি নাই। মায়ার নবী শোনার পরে এতিমের কথা শুনে চোখের পানি ফেলায় নবী করে, এতিম আজকে থেকে আমি তোর বাবা হয়ে গেলাম, আমার কাঁধের মধ্যে আয়া একটু তুই আমার সঙ্গে চল না, আমার ঘরের মধ্যে ভিতরে সঙ্গে করে নিয়ে যাব। মায়ার নবী কয়ে, এতিম রে, তুই এতিম, আমি পরিপূর্ণ তোর কদর দিতে পারবো, কারণ আমি নবীও এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই। ছোটবেলায় বাবার আদর কেমন এটা বিন্দু মাত্র পরিমাণ আমি নবী পাই নাই। কেমন এতিম নবী জানো? খেলার মাঠের কিনারায় খেলাধুলার জন্য নবী যায় না, কিনারায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া বাবারে মিস কইরা কান্দে। একটা পর্যায়ে মা আমেনা সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, যখন দেখে মোহাম্মদ আসে না, মা আমেনা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। মা আমেনা ঘর থেকে বের হয় আর যা বলে, শিশুরা মোহাম্মদের খেলার মাঠে দেখছুনি? বলে, মোহাম্মদের নাম জানি না, মোহাম্মদ বলতে কাউরে চিনি না, তবে দেখছি একটা ছেলে খেলার মাঠের কিনারায় দাঁড়ায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই, এটা আমার সন্তান ছাড়া আর কেউ হতে পারে না। মা আমেনা দৌড়ে যায় আর যা বলে, মোহাম্মদেও বাবা আমার, কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? কে তোমারে মারলো? যার মারার আঘাতে তুমি চোখের পানি ফালায়া কান্না করতে লাগলো। মায়ার নবী কয়, মা গো, কেউ আমারে মারে নাই, এই কারণে আমি চোখের পানি ফালায়া কান্দি না। কেউ মারছে এমন না, বরং সন্ধ্যা যখন খেলার মাঠের মধ্যে ঘনিয়ে আসলো, সব শিশুদের বাবারা এদের নেওয়ার জন্য এদের সামনে দাঁড়ায় গেল, কপালের মধ্যে চুমু দেয়, এদের গালের মধ্যে সুন্দর করে চুমু দিয়া দেয়, এরপরে সঙ্গে করে লইয়া বাড়িতে রওনা হয়ে যায়। মায়ার নবী কয়, ও মা, আমার কি বাবা আমারে নেওয়ার জন্য আসতে পারে না? আমি কি অপরাধ করলাম? আমার গালের মধ্যে কেন আমার বাবা এসে চুমু দিতে পারে না? আমার বাবাই কি আমারে নিতে পারে না গো মা? আমার বাবাই একটু মজা দিয়া কি আমারে আনন্দ কইরা ঘরের মধ্যে নিতে পারে না? আমি বাবারে মিস করি, এজন্য চোখের পানি ফেলে মাঠের কিনারায় দাঁড়ায় কান্না করি। মা আমেনা কয়, মুহাম্মদ, জীবনেও কোনোদিন বাবারে তো আর বাবা বইনা ডাকতে পারবা না, কারণ তোমার বাবা নাই। ব্যবসায়ীদের সঙ্গে, বণিকদের সঙ্গে ব্যবসা করতে যাইয়া তুমি যখন আমার পেটে, তখনই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মা গো, বাবার কবর জিয়ারতের জন্য
আমারে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব থেকে পারমিশন লইয়া যখন আমার মায়ার নবীকে সঙ্গে করে নিলেন উম্মে আয়মান সহ, ঘোড়া দিয়ে যখন দৌড়ায় বাবার কবরের পাশে যাওয়ার পরে মা আমেনা বলে, তাকায় দেখ মুহাম্মদ, ওই জায়গায় হলো তোমার বাবার কবর। মায়ার নবী বাবার কবরে নামে চোখের পানি ফালায়া ফালায়া বারবার বাবারে ডাক দেয়, ও বাবা আমার, আমি সন্তানের জন্য কি মায়া লাগে না? কেন তুমি আমার গালের মধ্যে চুমু দাও না? কেন আমার কাছে আসো না? বারবার আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া ওই বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। একটা পর্যায়ে মা আমেনা কয়, এখানে দেরি করা যাবে না, তোমাকে আমি সঙ্গে করে লইয়া বাড়িতে চলে যাব। সন্ধ্যা যদি ঘনিয়ে আসে তাইলে বাড়ি পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। উম্মে আয়মানকে নিলেন, এরপরে মা আমেনা ঘোড়ার মধ্যে উঠলেন, এরপরে নবীর সঙ্গে করে লইয়া যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পথে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা কই, উম্মে আয়মান, আমারে ঘোড়া থেকে নামাও, আমার পেটের ব্যথার যন্ত্রণা মনে হয় ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো, পেটের ব্যথা বাড়তেছে, একটু কষ্ট করে তুমি আমারে ঘোড়া থেকে নামায়া দাও। মা আমেনাকে ঘোড়া থেকে নামানো হলো, কেন যেন পেটের ব্যথা কোনোভাবেই কমে না। একটা পর্যায়ে চিন্তা চলে আসলো, মনে হয় পেটের ব্যথার কারণে আমি মায়ের চোখের পানি ফালায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মা আমেনা কয়, ও মুহাম্মদ, আমার বুকের মধ্যে তুই আয় না, আমি মায়ের তোর পরিপূর্ণ হকটা আদায় করতে পারলাম না। ছোটবেলায় বাবার আদর পাও নাই, তুমি বাবার কবর জিয়ারতের জন্য তোমার মায়ের সঙ্গে গেল, প্রতিমধ্যে তোমার মাও যদি দুনিয়া থেকে তোমার বিদায় দিয়া চইলা যায়, ও সন্তান আমার, তুমি মায়ের জন্য চোখের পানি ফালায়া কান্না কইরো না। আমার মায়ার নবী কয়, মা গো, ছোটবেলায় আমি বাবার আদর কেমন এটা বুঝলাম না, আমার বাবাকে ডাকতেও পারি নাই, বাবায় জীবনে কোনোদিন আমারে ডাক দেয় নাই গো আমার মা। ও মা, তুমি আমারে বিদায় দিয়া যাইও না, তুমি যদি আমারে বিদায় দাও দুনিয়াতে আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার কেউ থাকবে না, এমন একটা হালাত হয়ে যাবে। মায়ার নবী কান্দে, ওদিকে মা আমেনা নবীর বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ফেলা কান্দে। একটা পর্যায়ে মা আমেনাও যখন মায়ার নবীর থেকে বিদায় নিয়ে চইলা যায়, মায়ার নবী এতিম হয়ে যায়, এতিমের নবী যে বয়ান শোনায়, এতিম রে, আমার মতো এতিম তো দুনিয়ার মধ্যে কেউ নাই, আমারও মা নাই, আমারও বাবা নাই, আমারও ঘর নাই, বাড়ি নাই। ও বানিয়াচঙের মুসলমানেরা, মনে রাখিও রে বাবা, যেদিন তোমার মা চলে যাবে ওদিন তুমি চোখের পানি ফেলায়া কান্না করলেও মা আসবে না, যেদিন বাবা চলে যাবে ওদিন বাবার জন্য চোখের পানি ফেলায়া কান্না করলেও বাবা আসবে না। মনে রাখবা, বউয়ের কথা শুনে মারে ধমক দিও না, বউকে স্নেহ করো, মায়া দেখাও, মমতা দেখাও, আমি অসুবিধা নাই, এমনকি দোয়া করি তোমার দাম্পত্য জীবনটারে আল্লাহ সুখময় বানায়া দে। তবে মনে রাখবা, যদি মায়ের মনে আঘাত দিয়া তুমি আগায়া যাও, যারা পৃথিবীতে ওই মায়ের বদদুয়া নিয়ে আগায়া গেল, হয়তো একদিন পরে, না হয় 1 বছর পরে, না হয় 2 বছর পরে, না হয় বুড়া বয়সেও ওই বদদুয়া লাগে কি লাগে না? লাগে। ওই বদদুয়া 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পরে হলেও লাগবে। এই জন্য সাবধান। বউ খালি তোমার আইসা কান পরা দিয়া দিল, শুই না মায়ের মনে আঘাত দিলা, সাবধান যুবকেরা, এই কাজের ধারে কাছেও যাওয়া যাবে। নবীজি বলছেন একটা সময় এটা বেড়ে যাবে, আমার উম্মতেরা তাদের বউকে প্রাধান্য দিতে যে মায়ের অবাধ্য হবে, তার মায়ের অবাধ্য হবে, এমনকি অবাররদ সদিকম, তার বন্ধুকে প্রায়োরিটি দিবে, বন্ধুকে দাম দিবে বেশি, বন্ধুর ডাককে প্রায়োরিটি দিবে বেশি, বন্ধুর খেয়াল রাখবে বেশি। ও জাফা আবাহু, তার বাবাকে সে ভুলে যাবে।